সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি, যেটা স্ট্র্যাটেজিকের একটা নতুন ভিডিও, যেখানে সেটার হলো ভিডিওটা টপিক নিকনেম অফ দ্য সিটি, মানে হচ্ছে বিভিন্ন শহরের যে ডাকনাম বা উপনাম সেটা। লাস্ট ক্লাসে তোমরা বিভিন্ন নদী তীরবর্তী শহরের লিস্টটা পেয়েছিলে, যেখানে মোট 7টা আলোচনা করেছিলাম। আজকে হলো এই বিভিন্ন শহরের উপনাম। এখানে মোট রয়েছে হলো 57টা, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, এরকম প্রশ্নও রয়েছে বা আসতে পারে কমন সেরকম প্রশ্ন রয়েছে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা খাতা কলম নিয়ে বসে এগুলো পরপর টুকে নেবে, বা যাদের জানা আছে তাদের একবার রিভিশন করে নেবে। তো প্রথম প্রশ্ন দেখানো, পশ্চিমবঙ্গের রুট বা কখনো কখনো ভারতের রুটও এটা থাকে, সেটা হচ্ছে দুর্গাপুর, সেটা সবাই জানি। তারপর 2 নম্বর সিটি অফ জয়, সেটা কলকাতা। কলকাতাকে আরও কতগুলো নিকনেম রয়েছে, আমরা কলকাতাকে ডাকি, সেটা হচ্ছে সিটি অফ বিল্ডিং, সিটি অফ ক্যাসেল, এগুলো। নেক্সট হচ্ছে চিকেনের ঘাট, এটা বলা হয় শিলিগুড়ি। আর শিলিগুড়িকে আরেকটা বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এটা শিলিগুড়ির করিডোরকে মেনলি বলা হয় চিকেনের ঘাট। নেক্সট 4 নাম্বার, ভারতের প্যারিস বলা হয় জয়পুর। জয়পুরের আরেকটা নাম গোলাপি শহর। নেক্সট হচ্ছে উদ্যান নগরী বেঙ্গালুরু। বেঙ্গালুরু অনেকগুলো নাম রয়েছে, যেমন সিলিকন ভ্যালি, উদ্যান নগরী বা ইলেকট্রিক সিটি, এরকম। তবে হাইটেক সিটি বলা হয় হচ্ছে হায়দ্রাবাদকে। দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। আরব সাগরের রানী বলা হয় কোচি বন্দরকে বা কোচিকে। মক্কার দ্বার বলা হয় সুরাটকে। এটা হচ্ছে স্লিক সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত। ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া নামেও বলা হয় সুরাটকে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। নেক্সট হচ্ছে গোল্ডেন সিটি বলা হয় অমৃতসরকে। দক্ষিণ ভারতের কাশী বা উৎসবের নগর বলা হয় মাদুরাইকে। তারপর ভারতের ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই, যেটা ভারতের মূলধনের রাজধানী নামে পরিচিত, বা হলো ভারতের হলিউড নামেও পরিচিত হলো মুম্বাই। তারপর ভারতের রোম বা এশিয়ার রোম বলা হয় দিল্লিকে। প্রাচ্যের ভ্যানিস বলা হয় আলেপ্পিকে। ব্লু সিটি যোধপুর, এটা আরেকটা নাম সান সিটি, সূর্যের শহর। তারপর দ্য হোয়াইট সিটি হলো সেটা হচ্ছে উদয়পুর, রাজস্থানের উদয়পুর। এটা হলো সিটি অফ লেকস বা হ্রদের শহর নামে পরিচিত। নেক্সট সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং, কারণ ক্যানিংয়ের মধ্য দিয়ে সুন্দরবনে যেতে হয়। তারপর দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় চেন্নাইকে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। এবার গ্রিন সিটি বা ভারতের ডেট্রয়েট নামে পরিচিত চেন্নাই। আপেলের রাজ্য বলা হয় হিমাচল প্রদেশকে। দেবতাদের বাসভূমি হলো উত্তরাখণ্ড। স্কটল্যান্ড অফ ইস্ট হচ্ছে মেঘালয়। আর মনির রাজ্য হলো মণিপুর। ভারতের হৃদয় বলা হয় মধ্যপ্রদেশকে। টাইগার স্টেট বলা হয় মধ্যপ্রদেশকে। রাইস বোল অফ ইন্ডিয়া বলা হয় অন্ধ্রপ্রদেশকে। ল্যান্ড লকড কান্ট্রি নামে পরিচিত ভুটান। দারুচিনির দ্বীপ হলো শ্রীলঙ্কা। তারপরে যেবার বজ্রপাতের দেশ, এটা হচ্ছে ভুটান। তারপরে গোল্ডেন প্যাগাডের দেশ, সেটা হলো মায়ানমার। এশিয়ার ডিমের ঝুড়ি 37 নম্বর, অন্ধ্রপ্রদেশকে বলা হয়। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। ইউরোপের খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ডকে। সাদা হাতির দেশ থাইল্যান্ডকে বলা হয়। লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে। ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া। ভূমিকম্পের দেশ জাপান। ঋষি সূর্যের দেশ নরওয়ে। উদীয়মান সূর্যের দেশ জাপান। পৃথিবীর স্বাদ বলা হয় পামির মালভূমিকে, বা এটা বিশ্বের স্বাদও কোনো সময় কোনো প্রশ্নে থাকে। নেক্সট হচ্ছে মোলাইস ব্যাসিন নামে পরিচিত ব্যাসিন মিজোরাম। তারপর পিটস বাঙ্ক অফ ইন্ডিয়া জামশেদপুর। বস্টন অফ ইন্ডিয়া নামে পরিচিত আহমেদাবাদ। নবাবের শহর নামে পরিচিত লখনৌ। ভারতের গ্লাসগো নামে পরিচিত হাওড়া। সিটি অফ লেদার নামে পরিচিত কানপুর। ধর্মীয় রাজধানী হচ্ছে বারাণসী। মন্দিরের শহর নামে পরিচিত বারাণসী। নেক্সট কমলালেবুর শহর বা দেশ নামে, কমলালেবুর শহর বলা হয়, বা সেটা হচ্ছে নাগপুর। দ্বীপ মহাদেশ নামে পরিচিত হচ্ছে অস্ট্রেলিয়া। তো আমি তোমাদের সঙ্গে খুব একটা ছোটো ভিডিও শেয়ার করলাম, যেখানে আমার 57টা বিভিন্ন শহরের নিকনেম রয়েছে। তো তোমরা যারা ভিডিওটা লাস্ট অব্দি দেখলে, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি ভিডিওটা অনেক স্পিডে কথা বলেছি। তোমাদের যদি আমার স্পিডে কথা বুঝতে অসুবিধা হয়, তো ভিডিওটা পজ করে করে তোমরা লিখে নিতে পারো বা দেখে নিতে পারো। আর কোনো লেখা যদি বুঝতে অসুবিধা হয়, সেটা আমাকে কমেন্টে জানাবে। এরপর তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই, সেটাও জানাতে পারো আমাকে। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। আর কেউ চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দিও। আবার কোনো একটা নেক্সট ভিডিওতে কোনো একটা গুরুত্বপূর্ণ ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে প্রিপারেশন নাও।